আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রী দিনলিপি। তো মর্নিং বলে ভিডিওটা স্টার্ট করলেও এখন বাজে কিন্তু 11টা 25, মানে সকাল 11টা 25। আজকে অলরেডি সকাল সবারই লেটে হয়েছে, তবে কি বলতো, আমাদের এখানে ধান ঝাড়া চলছে, মানে বাবার জমির আর কি ধানগুলো ঝাড়া চলছে। তো বলাই হয়নি, আমি আছি অবশ্যই বাপের বাড়িতে, তো তোমরা দেখেই বুঝতে পারছো। তো বাবার জমি যেহেতু ধান ঝাড়া চলছে, তো আমাদের যে বাবার যিনি জমি দেখাশুনো করেন, সেই কাকু সকালবেলাতে ডেকে, মানে যেহেতু কাকুর মেশিনটা এখানে ভরা ছিল, তো সকালবেলাতে ডেকে আমার ঘুমটা ভাঙিয়ে দিয়েছেন। তো আমি তখন থেকে উঠে পড়েছি, তখন বাজে সকাল 7টা, সকাল নয় 7টা, তো 7টা বাজছিল। তো সেই জন্য তখন থেকে আমি মানে ঘুম থেকে উঠে পড়েছি। আর বাবা আর হাজব্যান্ড দুজনেতেই উঠেছে 8টার সময়, আর মেয়েদেরকে তো নিয়ে আসিনি, প্রচণ্ড ঠান্ডা এখানে। মানে কালকে রাত্রে তো মনে হচ্ছিলো পুরো একদম কাশ্মীরে আছি, এত পরিমাণে ঠান্ডা। তো তো ধান ঝাড়ার কাজ ওদিকে চলছে, আর এদিকে চলছে আমার রান্নাবান্না। তো চলো কী কী রান্নাবান্না করছি তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো পুরো ভিডিওটা। এখানে দেখো পালং শাক বাবা লাগিয়েছে, পালং শাক, মূলো আর বেগুন তুলে নিয়ে এলাম। তো ওগুলো দিয়ে পালং শাক, মূলো, বেগুন আর মুসুর ডাল দিয়ে একটা ঘন্ট মতো বানিয়ে দিয়েছি। আর এখানে পেঁয়াজ রসুন কেটে রেখেছি, মাছের ঝোল বানাবো। আর এখানে 3 রকমের ভাজা কাটা আছে, দেখো, আলু ভাজা, বেগুন ভাজা আর মূলো ভাজা। তো এগুলো হবে আর মাছের ঝোল হবে, ব্যাস এই দিয়ে আজকে খাওয়া দাওয়া হয়ে যাবে। আর এদিকে অলরেডি ভাত বসে গেছে, আর কড়াই তেল বসিয়েছি ভাজাগুলো ভেজে নেবার জন্যে। মাছটা এখনো আমার ধোয়া হয়নি, বাবা এনেছে অনেকটা সকালেই। আর তার মধ্যে আবার জল খাবারও করতে হয়নি, কিছু টিফিনটা বাবা এনে দিয়েছিল ডালপুরি, তো ওটাই খেয়ে নিয়েছি দুজনেতে, আমি আর হাজব্যান্ড দুজনে মিলে। আর মাছটা ধোয়া হয়নি, কি বলতো, জল নাড়তে না ভীষণ ভয় করছে। তো স্নান করতে যাওয়ার আগে মাছটা ধুয়ে নিতাম, কিন্তু তখন মানে খুব শীত করছিল বলে স্নানটা করে এলাম যেন একটু রোদটা উঠুক। আর এখন ভীষণ পরিমাণে রোদ উঠেছে এখানে, তো এখন একটু বেশ ভালো লাগছে, ঠান্ডাটা একটু কম কম লাগছে। তো এখন মাছটা ধুয়ে নেব। দেখেছো, তোমাদের বললাম যে এখন রোদ উঠেছে। আর দেখেছো বাবার বাড়ির কাজ একদম কমপ্লিট হয়ে গেছে, একদম কমপ্লিট হয়েছে বলবো না, প্রাচীরটা এখন প্লাস্টার বাকি আছে। আর মাথাটায় কি একটা কাজ করব বলছিল, তো সেটা বাকি আছে। আর গেটটা বসানো হয়নি, চলো তোমাদের একটু দেখিয়ে নিয়ে আসি। দেখেছো গেটের জায়গাটা এখন ফাঁকা হয়ে আছে, গেটটা এখনও বসানো হয়নি, তৈরি করতে দেওয়া হয়েছে। তো এখনও দেয়নি আর কি, যে কাকুর কাছে দিয়েছে সেই কাকু এখনও দেয়নি, তো সেই জন্য বসানো হয়নি। আর দেখো এই গাছটা তো বাবার বেগুন লাগিয়েছে, কিন্তু এটা তো খুব একটা ভালো বেগুন হয় না। ওই দিকে মানে বাইরের দিকে লাগিয়েছে গাছ, বেগুন, লঙ্কা, শাক, মূলো, ওগুলো ভালো মতোই হয়েছে। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা, তোমাদের সাথে সবটাই শেয়ার করব, কি কি করছি না করছি আজকের দিনটা। তো বন্ধুরা চলে এলাম একদম সরাসরি সন্ধেবেলা। তো তোমরা হয়তো অবাক হবে যে কেক, মানে কেকের ছবিটা আমি কেন দিয়েছি। তো তোমাদের মতো আমিও একটু অবাকই হয়েছিলাম। তো যখন আমার হাজব্যান্ড বলে যে আজকে শ্বশুরমশাই মানে আমার বাবার জন্মদিন পালন করবে, তো আমার হাজব্যান্ড যখন যেটা মুখ দিয়ে খসাবে তখন সেটাও করেই ছাড়বে। তো বাবাকে যখন বললাম যে আজ তোমার জন্মদিন করব, তো দিনের বেলায় ভাতের সঙ্গে আমি পায়েসও করে দিয়েছিলাম অবশ্যই। তো যখন জন্মদিন করব বললাম, তখন বাবা বলল যে আমার জন্মদিন তো 2রা নভেম্বর পেরিয়ে গেছে। তো আমার হাজব্যান্ড বলল যে পেরিয়ে গেছে তো কী হয়েছে, আমরা পালন করব। তো সেই জন্য বাবাকে দিনের বেলা পায়েস করে দিয়েছিলাম, ভাজা ভুজো তো তোমরা দেখলে অনেক কিছু রান্না করেছিলাম। আর এক্সট্রা হিসাবে করেছিলাম একটু চাটনি আর পায়েসটা। তো আমার হাজব্যান্ড 4-5 রকমের মিষ্টি নিয়ে এসেছিলো, তো সেটা দিয়েছিলাম। তো দুর্ভাগ্যবশত তখন আমি আর ভিডিওটা করতে পারিনি, অনেকটা তাড়াহুড়োর মধ্যেই ছিলাম। আর এখন দেখো সন্ধেবেলা, তো আমার মেয়েরা যেহেতু বলেছিল যে ভিডিও কল করো আমরা দেখব, আর দাদুকে মানে আমার বাবাকে হ্যাপি বার্থডে বলবে, তো সেই জন্যে আমার মেয়েদেরকে আমার বর ভিডিও কল করছে, আর ওরা সবাই ওখান থেকে দেখছে। আর এসেছে আমার পাড়ার একটা ভাই, তো ও আমাদের সাথেই ছিল। আর দেখো বাবা না এসব অভ্যস্ত নয়, তো মানে একদম অবাক হয়ে গেছে আর কি বাবা, যে কি ব্যাপার স্যাপার সব হচ্ছে। চাকুটা ধরো, চাকুটা ধরুন, কাটো 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 কাটো। হ্যাপি বার্থডে বল বেটা, হ্যাপি বার্থডে টু ইউ। আরেকবার কেটে দে। কেক কেটে কি পায়েস করে জন্মদিন মনে হয় আমার বাবার এই প্রথম পালিত হলো।
তো বাবা নিজেও বলছিল যে না আমি ভীষণ খুশি হয়েছি। আমি তো প্রথমে ভাবছিলাম বাবা হয়তো রেগেই যাবে আমাদের এই সব ব্যাপার স্যাপারে, কিন্তু না, বাবা একটুকুও রাগেনি, বাবা বরং খুশি হয়েছে। তো খুশি হয়েছে, আর আমি এখন দেখো বাবাকে একটু কেক খাইয়ে দিয়েছি। বাবা মানে কখনো এইভাবে কেক কাটেনি তো, আর এইভাবে ক্যামেরা ট্যামেরা অত কিছু করেও নি। তো বলছে লোকে হাসাহাসি করবে, এই সব বিষয় নিয়েই মানে আমরা একটু হাসাহাসি করছিলাম। তো আমি বললাম না, আজকাল সবাই তো করে, সেটা কোনো ব্যাপারই নয়। আর কেকটা অসম্ভব সুন্দর ছিল, আমার হাজব্যান্ডই নিয়ে এসেছিলো অবশ্য চয়েস করে। আর পুরোটাই আমার হাজব্যান্ডের উদ্যোগেই কিন্তু আজকের এই বার্থডেটা আমাদের পালন করা হলো। আর আমি যখন ভয়েস বসাচ্ছিলাম বাপের বাড়িতে, আমার বাবা পাশে বসে কাশছিল, তো সেই আওয়াজটা একটু চলে এসেছে। আর সবাই বলে আমাকে নাকি আমার বাবার মতো দেখতে। তোমরাই কমেন্ট করে বলবে তো যে আদৌ কি আমাকে আমার বাবার মতো দেখতে? তো আমি তো নিজে অতটা বুঝতে পারি না। তো চলো বন্ধুরা, যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে আমার বাবাকে অবশ্যই কমেন্টে একটা হ্যাপি বার্থডে বলে দিও, আর লাইক করে দিও, শেয়ার করে দিও। আর নতুন বন্ধুরা যদি কেউ দেখছো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।